নমস্কার বন্ধুরা, আমার সংসারে সবাইকে স্বাগত জানাই। তো আজকেও আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি। বুঝতেই পারছো ভিডিওটা কি হতে চলেছে। এখানে প্রথমেই দেখতে পাচ্ছ ডিম সিদ্ধ হচ্ছে। তো আজকে আমার বিষয় হতে চলেছে কি না 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 এখন সেটা বলবো না, তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। বন্ধুরা, মেন উপকরণ যেটা দিয়ে আমি রেসিপিটা তৈরি করছি, মেন উপকরণ হচ্ছে ডিম। এখানে আমি 3টে ডিম নিয়েছি, আলুকে এভাবে কেটে রেখেছি, আর নিয়েছি একটা গোটা পেঁয়াজ, আর এখানে টমেটোটাকে তার বীজগুলো ছাড়িয়ে জাস্ট এভাবে কেটে রেখেছি। আর এখানে রয়েছে কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা নিয়েছি হচ্ছে তোমার তেলে সম্বার দেবো, আর মেন হচ্ছে রসুন। তো এখন আমি রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে পোস্তটা বেটে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে অর্ধেকটা আমি পোস্ত পেস্ট করে রেখেছি। এবার এখানে সব এগুলো দিয়ে লঙ্কা আর রসুনটা দিয়ে আমি পেস্ট করে নেব। বন্ধুরা, এই দেখো সব পেস্ট হয়ে গেছে। এবার আমি রান্নার থেকে চলে যাব। তো চলো আমার সাথে দেখতে। তা বন্ধুরা, এখানে গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। তো রান্নাটা আমি যেহেতু ডিম পোস্তর একটা ব্যাপার, তো সেই কারণে আমি সরষের তেলে আপাতত রান্নাটা করব। আর সবার আগে যেটা আমার কাজ সেটা হচ্ছে, দেখো ডিমে হলুদ মাখিয়ে রেখেছি। এই ডিমটা কিন্তু আগে আমি লাল করে ভেজে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি ডিমটা অলরেডি ছেড়ে দিয়েছি ভাজবো বলে। আর এখানে তারপরে ভেজে নেবো আলুগুলো না অ্যাকচুয়ালি আমি নুন দিয়ে মাখিয়ে রাখি, যাতে এর থেকে অনেকটা রস বেরিয়ে যায়, যেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। তো আমি যার জন্য আগেই নুনটা নিয়ে মেখে রাখি আলুটা। তা তোমরা বন্ধুরা দেখতেই পাচ্ছ ডিম কিন্তু আমার অলরেডি ভাজা হয়ে গেছে। তা এমন লাল লাল ডিম ভাজা খেতে কার কার ভালো লাগে একটু বলো তো। তো বন্ধুরা, ডিমটা ভেজে নামিয়ে রেখেছি। এবার আমি দিয়ে দিচ্ছি একটু কালো জিরা, যেহেতু পোস্ত তাই একটু কালো জিরা, আর আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাটা, আর দুকোয়া রসুন আমি করেছিলাম থেতো করে, তো গন্ধটা সুন্দর হবে বলে এটাই করেছি। আর আমি আগে পেঁয়াজটা দিয়ে দেবো। তিনটে মিক্সড হয়ে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি দিয়ে দেবো আলুটা। এবার একসাথে আমি এগুলোকে সব ভেজে নেব। তো বন্ধুরা, আমি এর মধ্যে আগে দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে, সবই ভাবছি একবারেই ভেজে নেব। আর পরিমাণ মতো আরেকটু নুন দিয়ে দিলাম। আসলে শুকনো লঙ্কাটা দেওয়ার একটাই কারণ, শুকনো লঙ্কার তেলে সম্বার দিলে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট হয়, সেটা তোমরা সবাই জানো। তো আলুটা আগে আমি ভালো করে ভেজে নিই, তারপরে টমেটোটা দেবো। তা বন্ধুরা দেখতেই পাচ্ছ আলু কিন্তু মোটামুটি লাল লাল হয়ে গেছে। আর তো আমি এবারে একটু টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোটা জাস্ট একটু টকটক যাতে একটা স্বাদ আসে সেটার জন্যই দেওয়া। এই জন্য আমি টমেটো পেস্ট করি না, পোস্ততে টমেটো সবসময় ভালোও লাগে না। আমরা তোমাদের সাথে একটা সিক্রেট শেয়ার করে রাখি, সেটা হচ্ছে আমি এই ফ্রাইং প্যানে কিন্তু সত্যি কথা একদম রান্না করতে ভালোবাসি না। কারণ আমার কেন জানি খালি মনে হয় এগুলো হচ্ছে টিনের মতো লাগে। লোহার কড়াইতে, কালো কড়াইতে রান্না করে যে আনন্দটা পাওয়া যায় সেটা কিন্তু আমরা কিন্তু এইটাতে পাই না। আমার একদম ফ্রাইং প্যান পছন্দ নয়, তবুও চেষ্টা করছি এগুলোতে করার, কারণ সব জিনিসগুলো জমে জমে যাচ্ছে, কোনো কিছু ইউজ করা হয় না। অ্যাকচুয়ালি যেহেতু পোস্ত, তো যার জন্য কড়া ভাজার প্রয়োজন পড়ে না। আর সত্যি কথা বলতে ডিমটাই মেন লাগে। এবার আমি দিয়ে দেবো পোস্তটা। তো সব পোস্তটা বন্ধুরা দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি দেখো সত্যি কথা বলতে কি, যেহেতু ডিম পোস্ত, তো আলুটা অনেকে না দিলেও পারো, কিন্তু আমি আলুটা দিই কেন, দেখো রান্নার আলুর একটা আলাদা স্বাদ থাকে, যেটা
যে কোনো লোভনীয় খাবার বা যে কোনো রান্না, মাছ, মাংস, ডিম, তুমি যাই বলো না কেন, আলু ছাড়া আমার সব কিছু কেমন জানি অচল মনে হয়। তো যার জন্য আমি আলুটাকে এখানে অ্যাড করে দিয়েছি। এটা শুধু পোস্ত রান্না করা যায়। তো বন্ধুরা, যেহেতু পোস্ত বাটা, তো সেটা বেশি ভাজাভাজি করবো না। তো এখানে আমি পোস্ত ধোয়া জলটা দিয়ে দিলাম। যেহেতু শুকনো শুকনো করবো, তো যার জন্য বেশি জল দিলাম না, এইটুকুনিতেই হয়ে যাবে আশা করি। তো তারপরে এটা একটু ফুটে গেলে ডিমটাকে আমি দিয়ে দেবো। তো এখন এটা একটু ভাপাতে দিই, ভাপুক। ডিমগুলো দিয়ে দিয়েছি। এবার আমার এটা ঝোলটা শুকিয়ে এখন মাখা মাখায় পরিণত হবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ অলরেডি শুকনো শুকনো আমার ডিম পোস্ত রেডি হয়ে গেছে। এবার শুধু নামানোর পালা। একদম শুকিয়ে গেছে। এটা দিয়ে ভাত মুছে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার ডিম পোস্ত কিন্তু রেডি হয়ে গেছে। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে শেয়ার করো, ঠিক আছে? এখনকার মতো রাখছি, টাটা।